আমার ভাইরা সালামা রাদিয়াল্লাহু তাআলা 40 দিন এক নাগাড়ে মাওলার দরবারে মাপ চাইলেন। ডাক দিয়ে বলে, রব্বি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমার দেহটাকে দেহর জায়গায় আর রাখিও না, আমার ওটা তুমি নিয়ে নাও, দেহটা বিলীন করে দাও। আল্লাহ তুমি আমাকে টেনে হিসেবে তোমার কাঠগড়ায় দাঁড় করাও, এটা আমি চাই না। মৌলা আমাকে তুমি শেষ করে দাও, বান্দা হিসেবে আমি আর অস্তিত্ব নিয়ে জমিনে থাকতে চাই না। মৌলা বান্দা হিসেবে আমি অস্তিত্ব নিয়ে জমিনে বাঁচতে চায় না। মৌলা তোমার কাঠগড়ায় দাঁড়াইতে হবে, তুমি আমার থেকে জবাব নিবা। আমি মৌলা তোমাকে কি জবাব দেবো এটা আমার জানা নাই। মৌলা তুমি আমাকে শেষ করে দাও, দেহটা নিয়ে দেহর সাথে মিশিয়ে দাও, রূহটা নিয়ে রূহের সাথে মিশিয়ে দাও। আল্লাহ রে আমি চাই না তোমার দরবারে যাইতে। আল্লাহ আমার বন্ডে বড় ভয় হচ্ছে, আল্লাহ আমারে মাফ করে দাও, মাফ করে দাও। একটা 40 দিন সালাম আল্লাহর দরবারে মাফ করতে চাইলো কান্নাকাটির মাধ্যমে। ও দুনিয়ার মুসলমান, ওই সময় 40 দিন আল্লাহ নবী যখন সালাবারে পায় না, সেই সময়টা ছিল ওই সময় যে সময়টাতে আইয়ামে ফাতরাতে ওহী বন্ধ ছিল। ওই সময় আল্লাহ নবীর কদমে 40 দিন জিবরাইলের আগমন হয় নাই। মক্কার কাফেররা, মদিনার ইহুদিরা বলতে লাগলো যে মুহাম্মদের খোদা মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মদের খোদা মুহাম্মদকে ভুলে গেছে, ছেড়ে দিয়েছে। আইয়ামে ফাতরাতে ওহীতে তারা এই কোশ্চেন উঠিয়েছে। এবার 40 দিন পরে আল্লাহ নবীর কদমে হযরত জিবরাইল আমিনের আগমন হয়েছে। তিনি এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের ভিতরে যে বান্দা আপনাকে ছেড়ে পালিয়েছে, ওই বান্দার ঠিকানা জানি আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেছে, ও নবী, আপনার উম্মত অমুক পাহাড়ের মাঝে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম অমুক পাহাড়ের মাঝে আছে। আল্লাহ নবী সকালবেলা আবার ওমরকে ডাক দিলেন, হযরত সালমানকে ডাক দিলেন। ডাক দিয়ে বলে, ওমর, সালমান, যাও যাও আমার গোলাম সালাবাকে নিয়ে আসো, অমুক পাহাড়েতে নিয়ে আসে। দুজন মিলে সেখানে গেলেন। যাওয়ার পরে খবর নিলেন। একজন নাকাল ডাক দিয়ে বলে, তোমরা কি ওই সালাবার কথা বলছো? আমি তো তার নাম জানি না, তবে বান্দা, ওই বান্দা এত বেশি আল্লাহর দরবারে মাপ চেয়েছে, যিনি জাহান্নাম থেকে পলায়ন করেছে, জাহান্নাম থেকে যিনি বাঁচতে চাই, তিনি প্রত্যেক রাতে পাহাড় থেকে জমিনে নামে। নামার পর আল্লাহর দরবারে বলে, হে আমার রব, আল্লাহ রে, আমারে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ, আমি তোমার আযাব থেকে বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। রব্বি, আমি নফসের উপর জুলুম করেছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলি আল্লাহু আকবার। ঈমানি জজবা নিয়ে বলি আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান আবার হযরত ওমর এবং সালমান ওই পাহাড়ের পাদদেশে গিয়ে রাকাল থেকে জিজ্ঞেস করে সেখানে গেলেন, সালাবাকে দেখতে পাইলেন। সালাবা নামাজ আদায় করছে। সালাবা নামাজ শেষ করে ওমর এবং হযরত সালমানের